গুড মর্নিং ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পুরবী শ্লোকে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। মানে ভালো থাকতে হবে। আজকে কালী পুজো আমাদের বাড়িতে, তো সেই নিয়ে আজ থেকে বিশাল তোড়জোড় হচ্ছে। কাচাকুচি করা, ঘরদ্বার পরিষ্কার করা, এই সমস্ত হবে। তো এখন আমি উঠেছি 4টের সময়, উঠে 4:30 5টা হাঁটতে গেছি। হেঁটে এসে ওকে আলু চচ্চড়ি করে দিয়েছে। ও মুড়ি দিয়ে টিফিন নিয়ে দোকান চলে গেছে, না কন্ট্রোল গেছে। কন্ট্রোল থেকে আসবে, এসে তারপর আমি আবার কাচাকুচি করতে যাবো। স্কিপ না করে সবটা দেখবো। আশা করি তোমরা ভালো আছো আর আমি ভালো আছি। এবার আমি যাবো কাচাকুচি কিছু করতে। ম্যাক্সের ভাত বসিয়ে দিয়েছি, ম্যাক্সকে ভাত দেবো। আর আমাদের কী হয় রান্নাতে দেখা যায় কী হচ্ছে না হচ্ছে সবটাই শেয়ার করবো। এখন আপাতত আসতে যাচ্ছি, জ্বর চলে গেলে আসতে পারবো না। আর কন্ট্রোল আছে, কন্ট্রোল থেকে আসো, সাথে থাকো, দেখতে থাকো আর কমেন্ট করো। স্কিপ না করে সবটা দেখো, কী করি না করি সবটা শেয়ার করবো। এই তো এখন চললো, চলো বর চলে আসবে, রেশন আনতে গেছে। স্কিপ না করে দেখো সবটাই। দেখি বউকে চাটা করে দিই। গুড মর্নিং। জল চলে যাবে, কাচতে হবে। ওকে আমি চাটা করে দিই আগে। চিনি আনতে বলতে হবে, চিনি নেই। চিনি আনতে হয়ে গেল, আমি ওকে চাটা আগে করে দিই, দিয়ে জল চলে যাবে, কাচাকুচি করতে হবে, কাচতে হবে, কেচে আসবো কালকে। মাইক ফাইক এই তো সব এলো ঘটি করে, মাইক ফাইক এলো। এবার একটু বাদে মা কালীর গান চালিয়ে দেবে। লা লা এবলাই আসবে, ওই ছেলেগুলো বলতে বলতে যাচ্ছে, আলু ভাতে ছেলেরা। মাইক আসবে এখন 10টা থেকে, মাইক আসবে, মাইক বাজতে শুরু করে দেবে। মানুষ হাত ফেল করবে এই গরমেতে। এবার এই কানের কাছে এই নাচেতে দেবে মাইক, আমাদের পাগল হয়ে যাবে গরমেতে। দেখি আমি এটা করে নি, জল চলে যাবে, কাচাকুচি করে আসি। আজকে তাহলে রান্নাটা কি হবে? পোস্ত ডাল? না আমি বলছি আজকে রান্না কি করবো? শুধু আলু পোস্ত ডাল? দুটো ঝিঙে আছে, দেখি ঝিঙে আলু পোস্ত করি। আর কড়াই, কালকে তো মুগের ডাল হবে, আজকে তাহলে একটু কড়াইয়ের ডাল করি আর ঝিঙে আলু পোস্ত করি। দেখি তারপর কি হয় না হয়। আমি এখন আপাতত এটা করে দিই, আগে আমি কেচে আসি। ও কন্ট্রোলটা নিয়ে আসুক, কাচাকুচি হয়ে যাবে। যে যেখান থেকে দেখছো প্লিজ এটা সাবস্ক্রাইব করে দিও আর স্কিপ না করে দেখো। চলো, ও যে এসে গেলে মানুষ ঘর দরটা তো পুঁছে দিলে হয়। ও যে কোথায় গেল কি জানি। চলো দেখি। হয়ে গেল, আমি ওখানে ঘর রেশন নিয়ে দোকানের বাড়ি দিয়ে চলে গেলাম। এগুলো কেচে দিয়ে দেয়। দাঁড়া, আমি এই জামাগুলো এত নোংরা করেছে না। সারাটা দিন তাকে উপোস থাকতে হবে। সেই মনু আরে থ্যাংক ইউ। সারা দিচ্ছে না তো। বসে আছে এখানে। সকালে যদি চা খেতে নি, বেলাতে জল আস্তে আস্তে সেই পারে। কালকে তো সারাটা দিন আমার উপোস থাকবে, পুজো করতে হতে।
আমি এসেছি। দুশালিক দেখলাম, দুশালিক দেখলাম, এই দিনটা ভাবিনি। দুশালিক দেখলাম, আমি তো কুসংস্কারের মতো এখনো বেঁচে আছি। দুশালিক দেখলেই প্রণাম করবো। আজকে হাঁটতে গেছিলাম, দুশালিক দেখতে পেয়েছি। নারকোল নাড়ু করবো, চান করে নি। বলছি আপনি নারকোলটা ফাটিয়ে রেখে দেবেন, আমি খেয়েই করে নেবো। চলো হয়ে গেছে, এবার এগুলো শুকুর দিয়ে দিই, এবার রান্না চাপাবো। আগে নারকোলটা ফাটানো হয়ে গেছে, নারকোল নাড়ুটা করিনি। ও আর ভালো লাগছে না জানো তো, মানে এত রোদের তেজ। যাই হোক, এবার বিছানাটা, উপরের বিছানা দুটো আছে, ওগুলো একটু ক্লিন করতে হবে। মানে কি বলতো, সংসারে তো একা আমি, এবার শাশুড়ি তো অসুস্থ, কিছু করতে পারে না, বিছানা থেকে আরম্ভ করে আবার তার উপর যদি পুজো টুজো পড়ে যায় তাহলে তো আর দেখতেই হবে না। তো কালকে কালী পুজোয় নারকোল নাড়ু করতে হয়, তো এখন আমি ভাবছি নারকোল নাড়ুটা করে ফেলবো। আজকে তো আর কিছু রান্নার ঝামেলা নেই, ডাল আর পোস্ত হবে, তো আমি ভাবছি নারকোল নাড়ুটা করে ফেলবো। তো নারকোল নাড়ুটা করে ফেলবো, করে ফেলার পর ইয়ে করবো, তারপর রান্না করবো, ডাল পোস্ত করবো। তো চলো সাথে থাকো, আমি এখন উপরে যাবো, চলো দেখি। যে নারকোল নাড়ুটা করে নিই, আগে আমি নারকোল নাড়ুটা করে নিচ্ছি। রান্নার দিকে একবার ঢুকে গেলে আর হবে না, পুড়ে বরঞ্চ রেখে দিকে যাই, দিয়ে আগে নারকোলটা করে নেবো। এই যে নারকোল করা হয়ে গেছে, এবার নাড়ুটা করে ফেলি। কারণ গ্যাসটাকে ভালো করে খুঁজতে হবে, ভালো করে খুঁজে নিই। একটা নিষ্ঠা ভাবে করতে হয়, তো কত বড় আমি ঠাকুর করে করতাম।
ছোট গ্যাসটা দিয়ে দিয়েছি, পাক এসে গেছে। দাঁড়াবি, নারকোল আলু করবো, তারপর ভাত দেবো। এটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এবার দেখি নামিয়ে ফেলি, নামিয়ে পাঠিয়ে দেবো, পাঠিয়ে পর রান্না। এটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলি। চেঁচাবি না, এটা হয়ে যায় তারপর ভাত দেবো। এটা হয়ে গেছে, এবার পয়সা পেলেই খেতে ইচ্ছে দেয়, পয়সা পেলেই খেতে ইচ্ছে দেয়। কালকে নিরামিষ খালি পেটে থাকবে, আজকে কিটকেট খেয়ে নিচ্ছে। কালকে খালি পেটে থাকবে নিরামিষ, ওই জন্য আজকে কিটকেট খেয়ে নেওয়া হচ্ছে। বাহ, এই দাঁড়াবি, চেঁচাবি না, এটা না করে আমি তোকে ভাত দিতে পারবো না। তোকে আমি ছুঁবো নাকি? হেগো হেগো কাপড়ে থাকিস, পটি করে কাপড় ছাড়িস, দা পদুও ছুঁচয় না, না পটি করে সেই ইয়ে করে, ওই সেই মুখে যে সেই জনসনের সেই ইয়ে আছে, টিস্যু আছে, ওই যে পদু পুচি দিই। কিন্তু পদু পুচলে কি হবে, গাছ তো ধুচ্ছে না সবসময়। হেগো কাপড়ে থাকিস তুই, দাঁড়া, চেঁচাবি না একদম। এটাকে করবো, তারপর তুমি চেঁচাবি না, দাঁড়া। ওকে তো ছুতে পারবো না, ম্যাক্সকে, ও তো যতই হোক এবার ঠাকুরের জিনিস তো, তো এটা আগে করে নি। এ তো হয়ে গেল, এবার এটা ফ্যানের তলে দিয়ে দিই, হয়ে যাবে, দিয়ে তারপর ওকে ভাত দেবো। কটা হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 25 26টা হয়েছে। প্যান্ডেল লাগাতে এসেছি। চলো ভাতটা বসিয়ে দিই, চালটা ধুয়ে নিই। পোস্ত হয়ে গেছে, আর আজকে কড়াই ডাল করিনি, মুসুর ডাল করলাম। একটু আলু ভাতে দিতে হবে, যে চাল দেখবে যত ধোবে তত চাল ভাত সাদা হবে। পোস্তটা দেখে নি, চাল এমন জিনিস যত দেখবে জল দিয়ে ধোবে, গ্যাস গানি যত বেরিয়ে যাবে, আর ফিট সাদা ভাত হবে। এরকম করে ওখানে ওটা দিতে হবে। আলুটা সেদ্ধ হয়নি, আর একটু হবে। মেঘ ধরেছে। আমি তো বিয়ে করি, আমার থাইরয়েডের বড়ি একদিন ছাড়া ছাড়া খাই। কি করবে, ফুরিয়ে গেলে ওষুধ 250 টাকা করে দাম, ফুরিয়ে গেলে কে আনবে বাবা, দরকার নেই। আবার ওই জন্য তো আমি ওই ইয়ে খাই, ওই জন্য বলছি একদিন ছাড়া ছাড়া গাছের বড়ি খাবে, অনেক দিন যাবে। রোজ রোজ গ্যাসের বড়ি একদিন ছাড়া ছাড়া খাবে, যেমন অনেক দিন যাবে গ্যাসের বড়ি। তা আপনি সকাল থেকে দেখুন এখন পর্যন্ত কিছু খালি পেটে আছেন, তো ওই জন্য আপনার গ্যাস হচ্ছে।
না থাইরয়েডটা তো রোগ নয়, ওটা কিছু, ওটা তো আমার কোনো মরণ বাঁধনের রোগ তো না। ওই জন্য তো আপনারও হচ্ছে এবার, কি সুন্দর আমার যেটা বলতেন, কি সুন্দর রোগ হচ্ছে এবার আপনারও হয়েছে, ওই জন্য আপনারও হচ্ছে এবার। তো চলো, রান্না কমপ্লিট হয়ে গেছে, ডান। দরজাটা দেখে গিয়ে দাঁড়াও, ঠান্ডা হয়েছে। নাচগুলো বন্ধ করে দিয়েছেন। কি রে ভাই, ম্যাক্সের খাওয়া হয়ে গেছে। তো আমার রান্না হয়ে গেছে, যে যেখান থেকে দেখছো একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ডাল আর পোস্ত হয়েছে, আর একটু ডিম ভেজে দেবো, যেহেতু কালকে ভাত খাবো না। তো যে যেখান থেকে দেখছো একটু সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো, আর আমাকে অনেক ভালোবাসো। চলো চলো, হয়ে গেছে। আর আমাকে কেমন লাগলো একটু অবশ্যই কমেন্ট করে জানিও। কালকে একটা নতুন শাড়ি পরবো, কালকে কী করবো না করবো সেটাও শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো আজকে এখানে, ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। আর আমাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর একটু কমেন্ট করে একটু লাইক করো, আর শেয়ার করে দিও। কেমন লাগলো চলো, তোমাদের দেখলে পুজো আছে, কালকেও তোমাদের ব্লগ দিয়ে স্টার্ট করবো, কালকেও তোমাদের দেখাবো কী করলাম না করলাম। চলো। আর শাশুড়ির সাথে আজকে তুমুল ঝগড়া হয়ে গেছে ওষুধ খাওয়া নিয়ে। আমার শাশুড়ি বলছে তাড়াতাড়ি পুড়িয়ে যাচ্ছে, আমি ওই জন্য বলি তাহলে ঠিক আছে ওষুধ আনতে গেলে অত আপনার কষ্ট হচ্ছে, একদিন ছাড়া ছাড়া ওষুধ খায়। তো বলে যে জোর খচে গেছে।